রাজনীতির পাঠশালার পাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের আজকের পাঠ পর্বে থাকছে কমরেড রতন সেনের কমিউনিস্ট পার্টি কি, বইটির দ্বিতীয় ও শেষ পর্ব। এ পর্বে থাকছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা পার্টির মৌলিকত্ব, বৈপ্লবিক শৃঙ্খলাই পার্টির বুনিয়াদ, সমালোচনা আত্মসমালোচনা পার্টির স্বকীয় বৈশিষ্ট্য, জনগণের সাথে পার্টির সম্পর্ক, উপসংহার। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন। যদি কোনো বই বা প্রবন্ধ পাঠের অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগায়। গণতান্ত্রিক কেন্দ্রিকতা পার্টির মৌলিকত্ব। পার্টি সংগঠনের অন্যতম মৌলনীতি হল গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, যে প্রথার মাধ্যমে কমিউনিস্ট পার্টির সকল সদস্যের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে, যে ধারার মাধ্যমে পার্টি তার সর্ববিধ কার্যকলাপ পরিচালিত ও নিয়ন্ত্রিত করে থাকে। তাকেই আমরা এক কথায় গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে পারি। একত্রে তাল পাকানো কিছু সংখ্যক সদস্যের সমষ্টি কমিউনিস্ট পার্টি নয়। কমিউনিস্ট পার্টি হলো পূর্ণাবয়ব বিশিষ্ট দেহের মতো একটি ঐক্যবদ্ধ পার্টি। উচ্চ ও নিম্ন ইউনিট, কেন্দ্রীভূত নেতৃত্ব ও ব্যাপক সদস্য, নেতৃত্ব ও সাধারণ সদস্যের পূর্ণাঙ্গ মিলন সাধনই হল পার্টির কাঠামোগত বৈশিষ্ট্য। এই মিলন সাধিত হয় একটি সুনির্দিষ্ট নীতিসূত্রের ভিত্তিতে, পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলতে আমরা গণতন্ত্র ও কেন্দ্রিকতার মিলন বুঝে থাকি। এ উভয় বৈশিষ্ট্যেরই রয়েছে অপরিসীম গুরুত্ব। পার্টির দ্বান্দ্বিক বিকাশে দুটি বৈশিষ্ট্যকেই সমভাবে ক্রিয়াশীল থাকতে হবে। ধনবাদী সমাজের ব্যক্তি প্রাধান্য, ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি স্বেচ্ছাচারিতার পরিবেশে কর্মরত সাম্যবাদী বিপ্লবের লক্ষ্যে পরিচালিত একটি পার্টির অবশ্যই থাকতে হবে কেন্দ্রীভূত নেতৃত্ব। আবার একই সাথে যেহেতু পার্টিকে তার বিপ্লবী কর্মপ্রয়াসে নির্ভর করতে হয় শ্রমিক ও শ্রমজীবী জনতার উপর এবং পার্টির অভ্যন্তরে ক্যাডারদের উপর, সেহেতু পার্টিকে অনুসরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিকে। কমিউনিস্ট পার্টিতে সকল নেতৃস্থানীয় কমিটি ও পদগুলো নির্বাচনের মাধ্যমে গঠিত হয়ে থাকে। গণতান্ত্রিক কেন্দ্রিকতা অনুযায়ী পার্টি কংগ্রেসই হল পার্টির সর্বোচ্চ কর্তৃত্ব। কংগ্রেসে গোপন ভোটে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। এই কংগ্রেসই নির্ধারণ করে পার্টির রণনীতি ও রণকৌশল। অবশ্য প্রকৃত গণতান্ত্রিক নীতি অনুসরণ করে পার্টি ইতিপূর্বে সকল স্তরে তার সকল সদস্যের পূর্বোক্ত বিষয়ে মতামত গ্রহণ করে থাকে। কংগ্রেসে পার্টির নীতি গৃহীত হবার পর সকল সদস্যকে এই নীতি অবশ্যই মেনে চলতে হবে। পার্টির কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে গণতান্ত্রিক বিধি অনুযায়ী সংখ্যালঘুকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ পার্টি জীবন উপর থেকে ডিকটাট মাধ্যমে পরিচালিত হয় না। কমিউনিস্ট সংগঠনের নীতি হল পার্টির সম্মুখে বিদ্যমান যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার ও মতামত দেওয়ার অধিকার প্রতিটি ইউনিটেরই থাকবে এবং পার্টি নেতৃত্ব এসব মতামতকে গুরুত্ব দিয়েই বিবেচনা করবেন। পার্টি এটাকে একটা নীতিকথা বা কথার কথা হিসাবে গ্রহণ করে না। পার্টি সংগঠনের বিকাশের স্বার্থে, পার্টির ভিতরে ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে ও পার্টির কেন্দ্রিকতা সুসংহত করতে এই নীতি হলো একটি বিষয়গত পদ্ধতি। এভাবেই পার্টি নেতৃত্ব পার্টির যৌথ বিচার বিবেচনাকে পরিমাপ করতে পারেন। কিন্তু গণতন্ত্রের অর্থ এই নয় যে পার্টিকে একটি বিতর্কের ক্লাবে পরিণত করা হবে, অথবা পার্টিতে গণতন্ত্রের নামে চলবে নৈরাজ্য, স্বনিয়ন্ত্রিত স্বাধীনতা প্রভৃতি। কমরেড লেনিন বলেছেন, পূর্ণ কেন্দ্রিকতা ও কঠোর শৃঙ্খলা বুর্জোয়া শ্রেণীর উপর বিজয় লাভের অন্যতম মৌল সত্য। তাই গণতন্ত্রকে একটি কেন্দ্রীভূত নেতৃত্বের অধীনেই পরিচালিত হতে হবে। কেন্দ্রিকতার রাজনৈতিক ও সাংগঠনিক তাৎপর্য হল পার্টির ভিতরে মাত্র একটি রাজনৈতিক বক্তব্য, পলিটিক্যাল লাইন থাকতে পারে। আলোচনার ক্ষেত্রে মতপার্থক্য প্রকাশ পেতে পারে, ভোটাভুটির ক্ষেত্রে পৃথক ভোট চলতে পারে, কিন্তু কার্যকরণের ক্ষেত্রে একটি মাত্র লাইন, সংখ্যাগরিষ্ঠের লাইন কার্যকর করতে হবে। সংখ্যালঘুদের মন মতো কাজ করতে চেষ্টা করার সোজা অর্থ দাঁড়াবে বিভেদমূলক প্রচেষ্টা চালান কিংবা পার্টির অভ্যন্তরে চক্র গঠন করা। মতামত যাই হোক না কেন, সে মতামত নিজ নিজ পার্টি ইউনিটের মধ্যেই প্রকাশ করতে হবে, প্রকাশ্যভাবে ইউনিটের বাইরে নয়।
কেন্দ্রিকতার অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পার্টির ভেতরে একটিমাত্র পরিচালন কেন্দ্র থাকতে পারে এবং এই কেন্দ্র থেকেই পার্টির সাময়িক কাজ পরিচালিত হবে। পার্টির উচ্চতর কমিটির সিদ্ধান্ত পার্টির নিম্নতর কমিটির ক্ষেত্রে মেনে চলা বাধ্যতামূলক। এসবগুলোর ব্যতিক্রম ঘটলে পার্টির একশিলা সদৃশ্য ঐক্য বিনষ্ট হয়। একটি সুসংবদ্ধ সৈন্যদল হিসাবে পার্টির অস্তিত্ব বিপন্ন হয়। ফলে বিনষ্ট হয় শ্রমিক শ্রেণীর বিপ্লবের স্বার্থ। মোট কথা, গণতন্ত্রের নামে পার্টির অভ্যন্তরে নেতৃত্ববিহীনতা, পরিচালনাবিহীনতা, স্বেচ্ছাচারিতা, স্বাতন্ত্র্য কিংবা নৈরাজ্য বরদাস্ত করা হয় না। ঠিক সমভাবেই কেন্দ্রিকতার নামে পার্টির সদস্যদের গণতান্ত্রিক অধিকারগুলোকে লঙ্ঘন করা, তাদের মতামতগুলোকে লঘু করে দেখা, আমলাতান্ত্রিকতা পার্টিতে স্থান পেতে পারে না। বৈপ্লবিক শৃঙ্খলাই পার্টির বুনিয়াদ। বৈপ্লবিক শৃঙ্খলাবোধ কমিউনিস্ট পার্টির একটি অমূল্য সম্পদ। রুশ বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব প্রসঙ্গে কমরেড লেনিন বলেছেন, আমি মনে করি এটা সর্বজন স্বীকৃত যে বলশেবিকগণ 2.5 বছর কেন 2.5 মাসও ক্ষমতা হাতে রাখতে সক্ষম হতো না যদি না পার্টির ভিতরে থাকতো কঠোর ও লৌহ দৃঢ় শৃঙ্খলা। লেনিনের এ বক্তব্য কেবলমাত্র রুশ দেশকে কেন্দ্র করে করা হয়নি, এটা যে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের জন্যই অনুসরণীয় কর্তব্য সে কথার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। 2300 সংখ্যা, 2300 পৃষ্ঠা। বুর্জোয়া সমাজ ব্যবস্থাতে কঠোর নিয়ম শৃঙ্খলা দেখতে পাওয়া যাবে না। এর কারণ নিহিত আছে বুর্জোয়া উৎপাদনের মধ্যেই। তবুও বুর্জোয়াদের আছে রাষ্ট্রযন্ত্র। সেক্ষেত্রে ক্ষমতা অর্জনের জন্য প্রলেতারিয়েতের পার্টি ব্যতীত অপর কোনো হাতিয়ার আর নেই। এমত অবস্থায় পার্টি যদি হয় ঢিলে ঢালা, সদস্যরা হন স্বকীয় খেয়াল খুশির অধীন, ইউনিটগুলো হয় স্বায়ত্তশাসিত, তবে সে পার্টি আর তার ঐতিহাসিক বিপ্লবী দায়িত্ব পালনে কখনোই সফল হবে না। অন্য কথায়, সে পার্টি আর প্রলেতারিয়েতের বিপ্লবী পার্টির পদবাচ্য থাকে না। লক্ষ্যতে ঐক্য, কর্মেতে ঐক্য, শৃঙ্খলাতে ঐক্য, এমনই একটি পার্টিকেই বলা যায় কমিউনিস্ট পার্টি। এবং সেরকম পার্টি সকল বাধাকে চূর্ণ করে ইতিহাসে তার ভূমিকা পালন করতে পারে, দুনিয়াকে পাল্টে দিতে পারে। পার্টির সিদ্ধান্ত বিনা শর্তে কার্যকর করা সকলেরই কর্তব্য। গণতন্ত্রের বিধি অনুযায়ী প্রতিটি সদস্য কতগুলো অধিকার ভোগ করে থাকেন, কিন্তু অধিকারের অর্থ দায়িত্ব ও কর্তব্য থেকে রেহাই নয়। অধিকার ভোগ করবেন দায়িত্ব পালনের জন্য, এবং দায়িত্ব পালনের স্বার্থেই বিনা শর্তে পার্টির সিদ্ধান্ত মেনে চলতে হবে। পার্টি বলতে কোনো যন্ত্র বোঝায় না। পার্টি হলো যৌথ চিন্তা, যৌথ আলোচনা ও যৌথ বুদ্ধির সমন্বিত রূপ। এই রূপেই রূপায়িত হয় পার্টি। এখানেই আত্মস্থ করে নিতে হয় প্রতিটি সদস্যকে। এখান থেকে মাত্র আমরা যৌথভাবে ভাব ও কাজ করার অভ্যাসকে আয়ত্ত করতে পারি, এবং এটাই হলো কমিউনিজমের অ আ ক খ। সংগঠনের কাছে পার্টি সদস্যদের, উচ্চ কমিটির কাছে নিম্ন কমিটির, সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘুদের আনুগত্য, এগুলো হলো কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে শৃঙ্খলাবোধ জাগ্রত করার ও রক্ষা করার মৌলনীতি। কমিউনিস্ট পার্টিতে শৃঙ্খলার বিধিবিধান নেতা ও কর্মী নির্বিশেষে সকলের জন্যই সমভাবে প্রযোজ্য। অবশ্য কমিউনিস্ট পার্টি তার সদস্যদের কাছ থেকে অন্ধ আনুগত্য কামনা করে না। প্রতিটি সদস্যের, প্রতিটি ইউনিটের স্বকীয় উদ্যোগ বিকশিত করে তোলাই হলো পার্টি নেতৃত্বের আবশ্যিক দায়িত্ব। প্রতিটি সদস্য স্বেচ্ছাপ্রণোদিতভাবেই পার্টি শৃঙ্খলা মেনে চলতে উদ্বুদ্ধ হন, এমনই তার পরিস্থিতি সৃষ্টি করাই হলো পার্টি নেতৃত্বের দায়িত্ব। কমরেড লেনিনের একটি প্রাসঙ্গিক বক্তব্য উদ্ধৃত করা হবে খুবই যুক্তিযুক্ত। সর্বহারা পার্টির শৃঙ্খলা কিভাবে সুরক্ষিত হবে, কিভাবে পরীক্ষিত হবে, কিভাবে নবশক্তি লাভ করবে প্রথমত প্রলেতারীয় ভ্যানগার্ডদের শ্রেণী সচেতনতা এবং বিপ্লবের প্রতি আসক্তি দিয়ে, তাদের দৃঢ় সংকল্পতা, আত্মত্যাগ ও শৌর্য দিয়ে। দ্বিতীয়ত ব্যাপক শ্রমজীবী জনগণের সাথে তাদের সহযোগ ও গভীর নৈকট্য বজায় রাখার দক্ষতা দিয়ে। তৃতীয়ত তাদের রণনীতি ও কৌশলের সঠিকতা দিয়ে। জনগণকে অবশ্য তাদের অভিজ্ঞতার ভিতর দিয়ে এই সঠিকতাকে বুঝতে দিতে হবে। এগুলো ছাড়া একটি বিপ্লবী পার্টির অভ্যন্তরে শৃঙ্খলা আনয়ন সম্ভব নয়। সঙ্গে সঙ্গে এসব প্রয়োজনাবলী কিন্তু সাত তাড়াতাড়ি গড়ে ওঠে না। সুদীর্ঘকালীন প্রচেষ্টা এবং কষ্টার্জিত অভিজ্ঞতার পথেই মাত্র তাদের প্রকাশ ঘটে। সংগৃহীত রচনাবলী 3100 সংখ্যা, পৃষ্ঠা 24। সমালোচনা, আত্মসমালোচনা পার্টির স্বকীয় বৈশিষ্ট্য। সমালোচনা হলো কমিউনিস্ট পার্টির একটি নিজস্ব সম্পদ, যা অন্যান্য পার্টি থেকে কমিউনিস্ট পার্টির পৃথক বৈশিষ্ট্যকে সুস্পষ্ট করে তোলে। সমগ্র পার্টি তার প্রতিটি ইউনিট ও কর্মীর বিকাশের স্বার্থে সমালোচনা ও আত্মসমালোচনা হলো অপরিহার্য নিয়ম। এই অস্ত্র দিয়েই পার্টি তার অভ্যন্তরে গলদ ও দুর্বলতা দূর করে থাকে। কিন্তু কমিউনিস্টরা নিছক সমালোচনার জন্যই সমালোচনা করে না। সমালোচনার উদ্দেশ্য দোষ খুঁজে বেড়ানো বা ছিদ্র অন্বেষণ করা নয়।
সমালোচনার লক্ষ্য ব্যক্তি নয়, লক্ষ্য হলো কমরেডদের গলদ শুধরে দেয়া। বলশেবিক সাথী হিসাবে পূর্ণাঙ্গভাবে লাভ করাই পার্টি সর্বশেষ কাম্য। সুতরাং সমালোচনা ও আত্মসমালোচনাকে হতে হবে বিষয়গত, অবজেক্টিভ, মন গড়া বা বিষয়গত নয়, নট সাবজেক্টিভ। উদ্দেশ্য যখন সংশোধন, সংযোজন ও উন্নয়ন, তখন সঠিক পার্টি পদ্ধতিতে, পার্টি ইউনিটের অভ্যন্তরে এবং নিয়মনিষ্ঠ মর্যাদা ও শৃঙ্খলার সাথে বিষয়গত প্রস্তুতি নিয়েই সমালোচনা, আত্মসমালোচনার কাজটি চালাতে হবে। যে সমাজ ব্যবস্থার ভিতর পার্টিতে কাজ করতে হয় তার দোষ ত্রুটি, ভাবাদর্শগত প্রভাব অবশ্যই পার্টির ভিতর অনুপ্রবেশ করে। অভ্যাসে অবশ্যই, আচার ব্যবহারে, কাজকর্মে ও আদর্শের প্রতিফলনে ধনবাদী সামন্তবাদী সমাজের গলদগুলো দেখা দেবেই। মার্ক্সবাদ লেনিনবাদকে পাথেয় করে এসবের বিরুদ্ধে লড়তে হবে এবং সমালোচনা, আত্মসমালোচনা হলো এ লড়াইয়ের পদ্ধতি। মনে রাখতে হবে যে পার্টিতে শহরের ও গ্রামাঞ্চলের মধ্যবিত্তদের প্রাধান্য থাকে উল্লেখযোগ্য পরিমাণে, সেখানে এ লড়াইয়ের প্রয়োজনীয়তা থাকে অধিকতর এবং লড়াইয়ের নিয়মনিষ্ঠ পথ অনুসরণ করাটাও অধিকতরভাবে প্রয়োজন হয়ে পড়ে। পার্টির নেতৃস্থানীয় সংস্থাতে যারা দায়িত্বে আছে তাদেরকে আগবাড়ু হয়ে পার্টি কাজের ভুল ভ্রান্তিগুলো সম্পর্কে সমালোচনা, আত্মসমালোচনা করতে হবে। অন্যান্য সদস্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এতে করে অভ্যন্তরে কেন্দ্রিকতা দুর্বল না হয়ে শক্তিশালী হয়ে ওঠে। সাথে সাথে একথা মনে রাখতে হবে যে নিম্ন ইউনিটের কমরেডরা কখনো কখনো নেতৃত্বের অন্যান্য সমালোচনা করে থাকে। এ প্রবণতা পরিণতিতে পার্টি ও তার সাংগঠনিক নীতিমালা এবং পার্টির কাজকর্ম সম্পর্কে কমরেডদের হালকা করে তোলে। সমালোচনা, আত্মসমালোচনা এ সমাজে আত্ম অনুশীলনের একটি নতুন অস্ত্র, শ্রমিক শ্রেণীর বিপ্লবী অস্ত্র। এ অস্ত্রের যেমন তেমন প্রয়োগ পার্টিকে শেষ পর্যন্ত নির্বীর্য করে তুলতে পারে। তাই উপযুক্ত স্তর, উপযুক্ত নেতৃত্বের পরিচালনাতেই সমালোচনা, আত্মসমালোচনা চালাতে হবে। বিষয়বস্তুর অপর অংশ হল আত্মসমালোচনা। কমরেডদের ত্রুটি বিচ্যুতি দেখিয়ে দেওয়াই মাত্র কমিউনিস্টদের কাজ নয়, নিজ নিজ দোষ ত্রুটি কমিউনিস্টদের খুঁজে বের করে পার্টির ভিতরে খুলে ধরতে হবে। নিজ নিজ ত্রুটি স্বীকার করেই আত্মসমালোচনার কর্তব্য শেষ হয়ে যায় না। সচেতন প্রচেষ্টার মাধ্যমে নিজেদের অশ্রমিক শ্রেণী সুলভ ত্রুটিগুলোকে দূর করার উদ্যোগ নিতে হবে। জনগণের সাথে পার্টির সম্পর্ক। ব্যক্তি বিশেষ বীরেরা নয়, জনগণই ইতিহাস সৃষ্টি করে। জনগণ শুধুমাত্র যে সমাজের বৈষয়িক মূল্যগুলোই সৃষ্টি করে থাকেন তা নয়, এ মূল্যগুলো সমাজ মানুষের কল্যাণে লাগাতে, সমাজকে ঢেলে সাজাতে জনগণের সংগ্রামী চূড়ান্ত ভূমিকা পালন করে থাকে। তাই কমিউনিস্ট পার্টি জনগণের, বিশেষ করে শ্রমিক শ্রেণী ও তার ঘনিষ্ঠতম মিত্র কৃষক জনতার শক্তি, সামর্থ্য ও সৃজনশীল ক্ষমতার উপর নির্ভর করেই তার সংগঠনকে গড়ে তোলে। শ্রমিক শ্রেণী ও জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, অবিচ্ছেদ্য ও প্রাণান্ত সংযোগ ব্যতি রেখে কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বের ভূমিকা কখনোই পালন করতে পারে না। বোধগম্য কারণেই কমিউনিস্ট পার্টি জনগণের, এমনকি তার শ্রেণীর সংখ্যালঘিষ্ঠের অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। কিন্তু লেনিন বলেছেন, এই সংখ্যালঘুরা যদি প্রকৃতই শ্রেণী সচেতন হন, যদি জনগণকে নেতৃত্ব ও পরিচালিত করতে সক্ষম হন, সমসাময়িক কালের সকল প্রশ্নের জবাব দিতে উপযোগী হন, তাহলেই এদেরকে সঠিক অর্থে একটি পার্টি বলে আখ্যায়িত করা যায়। অন্যপক্ষে যদি তারা জনগণকে পরিচালিত করতে না পারে এবং জনগণের সাথে ঘনিষ্ঠ সংযোগ স্থাপনে অক্ষম হয়, তবে তারা পার্টি হিসাবে গণ্য হবে না। 3100 সংখ্যা, পৃষ্ঠা 135-38। সুতরাং জনগণের আপনজন হিসাবে জনগণের মধ্য থেকে কমিউনিস্ট পার্টিকে জনগণের জন্য কাজ করে যেতে হবে। পার্টির নীতি ও সিদ্ধান্ত মুষ্টিমেয় পার্টি কর্মীদের জন্য নয়, ব্যাপক জনগণের দিকে লক্ষ্য রেখেই এগুলো প্রণয়ন করা হয়। জনগণ ব্যতি রেখে ভালো ভালো সিদ্ধান্ত শুধু কাগজে বস্তুতে পরিণত হবে। জনগণের সাথে আমাদের নিকট সম্পর্ক পার্টির শুদ্ধ সিদ্ধান্তকে শুদ্ধভাবে প্রয়োগের পথ করে দেয়। পার্টির ভিতরের বিভিন্ন ধরনের বিচ্যুতির অন্যতম মৌল কারণ হলো জনতা থেকে বিচ্ছিন্নতা, জনতা থেকে কোনো প্রকার শিক্ষা গ্রহণে বিমুখতা। জনগণের চেতনার মান পার্টি উন্নত করবে, অসংগঠিত জনতাকে সংগঠিত করবে নিঃসন্দেহে। কিন্তু জনগণও যে আমাদের শিক্ষক, সে কথাও পার্টিকে সদা সর্বদা মনে রাখতে হবে। পার্টি জনগণকে পরিচালিত করে, এ কাজ করতে যেয়ে পার্টি জনতাকে ছেড়ে অনেক আগে আগে চলতে পারে না। আবার জনগণের সাথী হতে যেয়ে জনগণের পশ্চাৎপদতা সাথী হবে না। জনগণকে বুঝতে হবে, জনগণের মনোভাব জানতে হবে, জনগণের চেতনার সঙ্গে সঙ্গতি রক্ষা করে পার্টির বক্তব্য ও কর্মসূচি হাজির করতে হবে। এ পথেই পার্টি জনগণকে শিক্ষিত করতে পারে এবং জনগণের কাছ থেকে শিক্ষা নিতে পারে। কমিউনিস্ট পার্টি জনগণের প্রতি কতখানি শ্রদ্ধাশীল তা উপলব্ধি করতে হবে এই বিষয়টি দিয়ে যে
কমিউনিস্ট পার্টি তার ত্রুটি দুর্বলতা জনগণের কাছ থেকে লুকিয়ে রাখে না। উপসংহার: মার্ক্সবাদ লেনিনবাদের চেতনাতে উদ্বুদ্ধ শ্রমিক শ্রেণীর স্বেচ্ছামূলক সংগঠন হলো কমিউনিস্ট পার্টি। পার্টি সংগঠনের লেনিনবাদী নীতি, গণতান্ত্রিক কেন্দ্রিকতা দিয়ে এ পার্টি থাকে সদা সর্বদা আবদ্ধ। এ সংগঠন রাজনৈতিক, অর্থনৈতিক ও ভাবাদর্শগত বিপ্লবী সংগ্রামে প্রতিনিয়ত নিযুক্ত থেকে সমালোচনা, আত্মসমালোচনার আগুনে নিজেকে ইস্পাতীকরণ করে থাকে, যাতে করে পার্টি অধিকতর সুষ্ঠুভাবে, কার্যকরভাবে আগামী দিনের লড়াইয়ে প্রকৃষ্ট ভূমিকা পালন করতে পারে। বিপ্লবী মানুষের প্রাগ্যসর অংশ হলো কমিউনিস্টরা। প্রতিটি কমিউনিস্টকে হতে হবে সৎ ও ন্যায়নিষ্ঠ, শ্রমিক শ্রেণী ও মেহনতি জনতার হতে হবে সর্বশ্রেষ্ঠ বন্ধু, প্রতিক্রিয়া শক্তির সে হবে নির্ভীক ও আপোষহীন শত্রু। কমিউনিস্টকে হতে হবে নিয়মানুবর্তী ও ইস্পাতদৃঢ়। সর্ববিধ শোষণের যাতনা থেকে মানবজাতিকে মুক্ত করার মহান সংগ্রামে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে সকল কমিউনিস্টকে। সবকিছু মিলিয়ে কমরেড লেনিনের ভাষায় বলতে হয়, কমিউনিস্ট পার্টি হলো একটি নতুন ধরনের পার্টি। উদ্ধৃতিগুলো কমরেড লেনিনের কি করতে হবে প্রবন্ধ থেকে গৃহীত। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন।